আমার অন পেজ এসইও কোর্সে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা রয়েছি স্টেপ 22 এবং পার্ট 28, অর্থাৎ আমাদের টোটাল এসইও কোর্সের 28তম ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয় ব্যাড ব্যাকলিঙ্ক রিমুভ বাই গুগল ডিজাভো টুল। তো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, অর্থাৎ স্টেপ 21-এ দেখেছিলাম যে ব্যাড ব্যাকলিঙ্ক কী, আমাদের এই যে ব্যাড ব্যাকলিঙ্ক এটা আমাদের সাইটের জন্য কী ক্ষতি করতে পারে এবং আমরা কীভাবে ব্যাড ব্যাকলিঙ্কগুলো খুঁজে বের করতে পারি। তো আজকে আমরা এই ব্যাড ব্যাকলিঙ্কটা রিমুভ করে দেখাবো। তো এখানে রিমুভ করার পূর্বে কিছু কথা আমি একটু বলবো। সেটা দেখেন, এই যে ব্যাড ব্যাকলিঙ্ক যখন আমাদের কম্পিউটার করে, হোয়াইট হ্যাট, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে আমাদের র্যাঙ্কটা ফলো করার জন্য যখন করে, তখন এটা কিন্তু সে নিয়মিত করতে পারে, অথবা আপনি যাকে হায়ার করছেন ব্যাকলিঙ্ক করার জন্য, সে আপনাকে আপনি 100টা ব্যাকলিঙ্ক করার জন্য হায়ার করেছেন যে আমাকে এখানে প্রতিদিন 10টা করে ব্যাকলিঙ্ক দিতে হবে, 10 দিন 100টা দিতে হবে। তো এখানে সে 10টা ব্যাকলিঙ্কের মধ্যে, প্রতিদিন 10টা ব্যাকলিঙ্কের মধ্যে আপনার 8টা ভালো ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করলো, আর 2টা হচ্ছে সে একটা মানে 2টা খারাপ ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করলো। তো এইভাবে কিন্তু আপনার যে ব্যাড ব্যাকলিঙ্ক এটা কিন্তু ইনক্রিজ হবে, দিন দিন বেড়ে যাবে। তো তার জন্য আপনি প্রতি 15 দিন অন্তর এই ব্যাড ব্যাকলিঙ্কগুলোকে চেক করবেন এবং চেক করে এটাকে রিমুভ করতে হবে। প্রতি 15 দিন বা 1 সপ্তাহ আপনার যেটা ইচ্ছা করতে পারেন। তো 15 দিন অন্তর করলে ভালো হয়, মাসে 2বার করলেন। এবার নিয়মিত আপনাকে চেক করতে হবে ব্যাকলিঙ্কটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খারাপ ব্যাকলিঙ্ক হলে কিন্তু র্যাঙ্ক ফল করবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে ব্যাকলিঙ্ক নিয়মিত চেক করতে হবে এবং ব্যাড ব্যাকলিঙ্ক যেটা তার মানে স্প্যাম স্কোর 30-র উপরে সেগুলোকে রিমুভ করতে হবে। তো চলুন আমরা আজকে চলে যাই মূল ক্লাসে, যেটা আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা রিমুভ করতে পারি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটি বাজিয়ে রাখতে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন আমরা এবার চলে যাই মূল ক্লাসে। তার জন্য দেখেন এখানে আমার ওয়েবসাইটে ভিজিট অবস্থা আছে এবং আমি এখানে সার্চ কনসোলে লগ ইন করে রেখেছি। তো আপনার যে ওয়েবসাইটের কাজ করবেন সেই ওয়েবসাইটে সার্চ কনসোলে লগ ইন করে রাখবেন। তো এখানে আমাকে এবার গুগলে সার্চ দিতে হবে যে গুগল ডিজাভো। তো এখানে চলে আসছে, আমি এটাকে লিখে সার্চ দিব। এটাকে সার্চ দিলে দেখেন ডিজাভো টুল ইন গুগল সার্চ কনসোল। তো এটাকে আমি নিউ ট্যাব ওপেন করলাম এবং এখান থেকে আমি আরেকটা লিঙ্ক ওপেন করব, সেটা হচ্ছে support.google.com। এটাতে আমি ওপেন করব। আমার এই যে ডিজাভোর লিঙ্কগুলোকে কোন ফরম্যাটে সাজাতে হবে সেটা আমাদের একটু দেখে আসতে হবে। তো এখানে 2টা লিঙ্ক ওপেন হোক। এখানে ওপেন হওয়ার পর একটু দেখেন এই যে লিঙ্কটা, এটাকে ওপেন হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফাইলটা আমরা এখানে যেটা সাজাবো, এই যে ডিজাভোর লিঙ্ক আমি আগের দিন কীভাবে বের করতে হয় এটা দেখিয়েছি। এই লিঙ্কগুলো বের করার পর কীভাবে সাজাতে হবে তার একটা স্টেপ বাই স্টেপ তার একটা নির্দেশনা আপনাদের এখানে দিয়েছে। তো আমরা স্টেপ 1টা একটু দেখি। আমাদের স্টেপ 2টা আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং স্টেপ 1টা একটু আমাদের এটাও প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেখার পূর্বে আমাদের একটু জানার দরকার আছে আসলে এখানে কী বলছে, যে লিঙ্ক ফাইল ফরম্যাটটা কেমন হবে সেটা কিন্তু এখানে দিয়েছে। দেখেন এই যে উদাহরণ হিসেবে যেটা দিয়েছে, লিঙ্ক ফাইল ফরম্যাটটা এরকম হবে। তারপর এটা ডোমেইন বা আপনার এটা হচ্ছে আমাদের যে ইউআরএলটা এরকম হবে। তারপর ডোমেইনের জন্য এরকম হবে, এই যে দেখেন ডোমেইন দিয়ে একটা মানে এখানে কোলন চিহ্ন দিয়ে example.com এরকম হবে এবং ফাইল ফরম্যাটে .txt ফাইল হবে এবং ম্যাক্সিমাম ইউআরএল লেন্থ সেটা দেওয়া আছে, ম্যাক্সিমাম কত লেন্থের ইউআরএল হবে এবং ফাইল সাইজটা কত হবে। যেমন এখানে দেখাচ্ছে আপনার একক দশক শতক সহস্র লক্ষ, তার মানে 1 লক্ষ লিঙ্ক আপনি একবারে এটাকে রিমুভ করতে পারবেন এবং ফাইল সাইজটা হবে 2 MB। 2 MBর বেশি হলে কিন্তু এটা নেবে না এবং যে লিঙ্কের আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, দেখেন 2 পেজেস 2 ডিজাভো। যদি এটা আপনার 10,000 পেজ হয় তাহলে এখানে আপনি 10,000 লিখবেন, এখানে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলোকে এখানে দিবেন। আমি যে বের করে দেখিয়েছি ওইখান থেকে এক্সেল ফাইল থেকে নিয়ে এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যদি কোনো ডোমেইন আপনি রিমুভ করতে চান, দেখাচ্ছে এখানে আমি পেজগুলোকে না করে ডোমেইন, অর্থাৎ এই পর্যন্ত আপনি রিমুভ করতে চাচ্ছেন, এই ডোমেইন পর্যন্ত .com পর্যন্ত আপনি পেজ রিমুভ করতে চাচ্ছেন না, ওই ডোমেইনটাকে ধরেই আপনি রিমুভ করে দিতে চাচ্ছেন। তো আপনি দেখাচ্ছে একটা ডোমেইনের সেখানে 10টা লিঙ্ক থাকতে পারে। তো 10টা লিঙ্ক আপনাকে প্রত্যেকটা যদি রিমুভ না করে আপনি যদি একবারে ডোমেইনটা ধরে রিমুভ করে দিতে চান তো সেটা হবে। তার জন্য আপনাদের এই যে একটা হ্যাশ চিহ্ন দিয়ে এখানে 1 ডোমেইন টু ডিজাভো। তো এরকম যদি আপনার 2টা 3টা 5টা বা 1000 ডোমেইন থেকে থাকে তাহলে এখানে সেভাবে লিখে দিবেন সেটা কতগুলো ডোমেইন এবং তারপরে ডোমেইন দিয়ে একটা কোলন চিহ্ন দিয়ে সেই ডোমেইনটা এখানে দিয়ে দিবেন, ডোমেইন নেমটা দিয়ে দিবেন। তো এটা ছিল আমাদের ফাইল ফরম্যাটটা কীভাবে সাজাতে হবে। এখানে আরেকটু তাহলে সংক্ষেপে আমি বলি যে ফাইল ফরম্যাটটা আপনার কয়টা পেজ ডিজাভো করতে যাচ্ছেন সেটা বলতে হবে, বলে সেই লিঙ্কগুলো এখানে দিতে হবে এবং আপনি যদি কোনো ডোমেইনকে ডিজাভো করতে চান তাহলে সেই ডোমেইনটা এখানে দিতে হবে, দিয়ে এখানে সেই ডোমেইন দিয়ে একটা কোলন চিহ্ন দিয়ে সেই ডোমেইন নেমটা দিতে হবে। আর এখানে ফাইলটা হবে txt ফাইলে, ইউআরএল এর ক্যারেক্টার হবে 2048 ক্যারেক্টার এবং লাইন হবে হচ্ছে এখানে 1 লক্ষ, দেখলাম যে 1 লক্ষ লাইন হবে
অর্থাৎ 1 লক্ষ লিঙ্ক আপনারা একবারে ডিজাভো করতে পারবেন। তো এটা ছিল আমাদের যে এখানকার বিষয়। আর এখানে স্টেপ 2 যেটা আছে এটা তেমন কিছু না, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো এবার আমাদের চলে যেতে হবে সেই গুগল ডিজাভো যে লিঙ্কটা আছে সেখানে চলে যাব। সেটা হচ্ছে এই দেখেন ডিজাভো লিঙ্কস টু ইয়োর সাইট। এখানে এসে আমাদের এখানে আছে সিলেক্ট প্রপার্টি। তো সিলেক্ট প্রপার্টিতে যখন ক্লিক করেছি, যেহেতু এটা আমাদের সার্চ কনসোলে লগ ইন করা অবস্থা আছে, তো এখান থেকে আপনার সেই প্রপার্টি নেমটা শো করবে। তো আমাদের প্রপার্টি নেমটা শো করছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাকে বলেছে যে আপলোড এ টেক্সট ফাইল, মানে যেটা .txt ফাইল উইথ লিঙ্কস অর ডোমেইনস টু ডিজাভো ইন দ্য রিকল্ড ডিজাভো ফরম্যাট। তো আমরা ডিজাভো ফরম্যাটটা দেখে এসেছি। ফরম্যাটটা আবারও যদি দেখতে চান, তো দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে ডিজাভো ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে আমাদের লিঙ্কগুলোকে দিতে হবে। তো আমি এই ফরম্যাটটাকেই আপনি সাবমিট দিয়ে দেখাচ্ছি। তো তার জন্য আমি এখানে এই যে ব্যাকলিঙ্ক লিখে ওই ফরম্যাটটাকেই দেখেন ওইভাবে করে রেখেছি, যে ফরম্যাটটাকে করে রেখেছি। এখানে আপনারা যে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের জন্য করবেন সেই ওয়েবসাইটগুলোর জন্য দিবেন, যেটা হয় সেটা দিবেন। তো এখানে আমি যেটা সাজিয়ে রেখেছি এই ফাইলটাই আমি এখানে আপলোড করে দিব। তো ওটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে আমি চলে যাব আমাদের সেই টুলে। তো এখানে আপলোড ডিজাভো লিস্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমাদের এই যে ফাইল যেটা ছিল আমি সেটাকে সিলেক্ট করে দিলাম, যে ব্যাকলিঙ্ক দেওয়ার পরে এখানে দেখেন আপলোডিং লেখা আসছে। তো এটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে দেখেন এখানে আমাদের শো করছে যে 1 ডোমেইন অ্যান্ড 2 ইউআরএল। আমরা এখানে একটি ডোমেইন ছিল এবং 2টা ইউআরএল ছিল আর ডিজাভোড এবং আপলোডেড ব্যাকলিঙ্ক .txt, মানে আমরা এই যে ব্যাকলিঙ্ক .txt ফাইলটাকে আপলোড করেছি অন সেপ্টেম্বর 17, তার মানে 17 তারিখে এটা আপলোড করেছি। তাই দেখাচ্ছে, দেখেন আজকে এখানে 17 তারিখ দেখতে পাচ্ছি, এখানে এই 17 তারিখে এটা আপলোড করেছি সেটা দেখাচ্ছে এবং কয়টা টাইম কোন সময় আপলোড করেছি সেটা। তো এইটা আমাদের যে সময়টা নেবে, মানে যে ডিজাভো হতে, তার মানে ব্যাড ব্যাকলিঙ্কগুলো রিমুভ হতে যে সময়টা নেবে সেটা সাধারণত 14 থেকে 1 মাস সময় নেয়। তো আমাদের এই যে আপলোড দিয়েছি এই মুহূর্তে এটা সলভ হয়ে যাবে না, আমাদের 14 থেকে 1 মাস অপেক্ষা করতে হবে, তারপরে যে আমাদের এটা সলভ হয়ে যাবে। তো আশা করি সবাই আজকে ক্লাসটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।